নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে স্বাগত, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকের বিশেষ খবর হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি আমাদের বরাক সফরে এসেছেন আজকে এবং কালকেও থাকবেন। আজকে রামকৃষ্ণনগর এবং শিলচরের যে এসএইচজি মহিলা যারা আছেন, সেই দুই সমষ্টির এসএইচজি মহিলাদেরকে দেওয়া হয়েছে দর্শক মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের জন্য 10,000 টাকা করে চেক। আমাদের শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডেও চেক দেওয়া হয়েছে দর্শক এসএইচজি মহিলাদেরকে। তো মুখ্যমন্ত্রী আমাদের তারপরে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে গিয়েছিলেন। সেখানে 200 শয্যা বিশিষ্ট একটা সুপার স্পেশালিটি হাসপাতালের উনি দর্শকবৃন্দ শিলান্যাসও করেছেন। দর্শকবৃন্দ, আগামীকালকে মুখ্যমন্ত্রী মহোদয় যাবেন লক্ষ্মীপুরে দর্শকবৃন্দ, লক্ষ্মীপুর সমষ্টিতে। সেখানে গিয়েও আপনাদের সেই চেক বিতরণ করা হবে। তো মুখ্যমন্ত্রী আমাদের শিলচরে এসে কি ঘোষণা করেছেন সেটা আপনারা একবার দেখে নিন। আমি অসমৰ প্ৰতিটো সমষ্টিত মহিলা উদ্যমিতা আঁচনিৰ ধন বিতৰণ কৰিছোঁ। আজি বৰাক উপত্যকা, ৰামকৃষ্ণনগৰ আৰু শিলচৰ বিধানসভা সমষ্টিৰ হিতাধিকাৰীসকলক আমি ধনৰ বিতৰণ কৰিলোঁ। আবেলি 5টা বজাত শিলচৰ মেডিকেল কলেজত নতুন ছুপাৰ স্পেচিয়েলিটি ব্লক এটাৰো আমি আধাৰশিলা স্থাপন কৰিম আৰু কেইবাটাও নতুন আঁচনি আজি মই উল্লেখ কৰিছোঁ। অহা 2-3 মাহত শিলচৰৰ ফ্লাইঅভাৰ, মধুৰা ঘাটত নতুন দলং, বিভিন্ন কাম আৰম্ভ। আজি আমি যিখন ফ্লাইঅভাৰ হ'ব, সেই ফ্লাইঅভাৰখনৰ কষ্ট অলমষ্ট 600 crores হ'ব। আজি যিটো আমি ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল বনাই আছোঁ 240 crores, 840। মধুৰা ঘাটৰ ব্ৰিজ 100 কোটি, so 950 এইরকম। মই নাভাবোঁ যে পামী বৰঠাকুৰক মাতিছে, লগত গৈছে, কিন্তু SITয়ে গৰিমাৰ গাৰ্গৰ পৰা কিছুমান ইনফৰমেশ্যন ল'বলগীয়া আছিলে। আমি কৈছিলোঁ ঘৰত ল'ম নেকি, তেখেতে কৈছে যে ঘৰত নালাগে, মই নিজে CIDত যাম, আৰু সেইকাৰণে তেওঁ CIDত আহিছে। কিন্তু আমি তেওঁক কৈছিলোঁ যে লাগিলে আমি আপোনাৰ ঘৰত যাম, কিন্তু তেওঁ নিজে CID অফিচত আহিবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। ময়ো নামি আছোঁ চাৰ্জশ্বিট দিয়াৰ পিছদিন। যিদিনাখন চাৰ্জশ্বিট দিম তাৰ পিছদিনা ন্যায়ৰ কাৰণে ময়ো নামিম ৰাস্তাত, কাৰণ ন্যায়টোতো ন্যায়ালয়ে দিব। মইতো মুখ্যমন্ত্ৰীয়ে, মইতো চিফ জাষ্টিচ নহয়। গতিকে যিদিনাখনে আমি SIT ৰিপৰ্ট দি দিম, পিছদিনাখনৰ পৰা ৰাস্তাত ময়ো নামিম, কাৰণ ময়োতো জাষ্টিচ ফৰ জুবিনতে আছোঁ। ন্যায়ালয়ৰ ওপৰত আস্থা ৰাখিব লাগে আৰু ন্যায়ালয়েও সোনকালে জাজমেণ্ট দিব লাগে, এইটোৱে কথা। অলপমান BTCৰ ইলেকশ্যনত আমাৰ বহুত সময় গুচি গ'ল। সেইকাৰণে এতিয়া আমি মিউনিচিপালিটি ইলেকশ্যন, ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে দিন দিব, কিন্তু BTCৰ ইলেকশ্যন, জুবিনৰ ঘটনা গুৱাহাটীত কোনো অফিচতে বহিব পৰা নাই। এতিয়া কোনো আজিৰ দিনত গুৱাহাটীত গ'লে অফিচ কাছাৰীত কোনো কামেই নহয়। চব এটা খুব ডিফিকাল্ট পিৰিয়ডৰ মাজেদি আমি গৈ আছোঁ। গতিকে তাতে এতিয়া ইলেকশ্যনৰ কথা পাতিলে মোক উল্টাই মানুহে গালিহে দিব। এতিয়া মইতো এইটো ক'ব নোৱাৰোঁ, মই কেনেকৈ জানিছিলোঁ যে জুবিন গাৰ্গ আমাৰ মাজৰ পৰা আঁতৰি যাব। Dolu Airport has been cleared by Airport Authority. Now it will go to Standing Finance Committee. Thereafter it will go to Cabinet. I think within this year, every process will be complete. একো SOP দিয়া নাই। ৰাতি 10টাৰ পিছত কোন যাব লাগে? 10টাৰ পিছত অসমত কোনো কামাখ্যা মন্দিৰতো নাযায়। এনে কিছুমান কথা কৈ মানুহক উত্তেজিত কৰিব নালাগে। লাগিলে তেওঁ যোনেই নহওক কিয়, ৰাতি 10টাৰ পিছত মানুহ কামাখ্যা মন্দিৰতো নাযায়, 10টা বজাৰ পিছত কোনো মন্দিৰত নাযায়, কোনো কলেজত নাযায়, কোনো ইউনিভাৰ্চিটিত নাযায়। ৰাতি সোণাপুৰত লোকেল মানুহ থাকেতো, তেওঁলোকে ইমান মৰমেৰে জেগাখন এৰি দিছে। এতিয়া তেওঁলোকক গোটেই ৰাতি আমি দিগদাৰি কৰি থাকিম নেকি? মোৰ ঘৰৰ কাষত সমাধি আছে, মই ইমান মৰমেৰে মাটিখিনি দিছোঁ, এতিয়া তেওঁলোকক গোটেই ৰাতি আমি কষ্ট দি থাকিম নেকি?
গতিকে এইটোতো মানুহে বুজিব লাগিব যে তাত কাষত ওচৰ চুবুৰীয়াও আছে। এনে আৰু মানুহক উত্তেজিত কৰিব খুজিলেইতো নহ'ব। মই ৰীতা চৌধুৰীৰ বক্তব্যটো দেখিছোঁ, মোৰ ভাল লগা নাই কথাখিনি। কাৰণ তেওঁ আকৌ কৈছে ইয়াৰ পৰা মানসিক বেয়া হ'ব, ৰাস্তাত নামি আহিব, তাৰমানে ইনডাইৰেক্টলি মানুহক উত্তেজিত কৰি আছে। আৰু আমি উত্তেজিত কৰিব বিচৰা সকলোৰে বিৰুদ্ধে চৰকাৰ কঠোৰ হ'ব। ৰাতিপুৱা 6টাৰ পৰা 10টা। আসন্ন দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার। প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 250 টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ছাড়। হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার, এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। মুখ্যমন্ত্রীকে শিলচরের মিউনিসিপ্যালিটি ইলেকশন কখন হবে জিজ্ঞেস করলেই এবং উনি এখনো অনির্দিষ্ট সেই শিলচরের মিউনিসিপ্যালিটি ইলেকশন বলে উনি জানিয়েছেন। বহু ধরনের সমস্যা উনি জানিয়েছেন। দর্শকবৃন্দ, শিলচরের মিউনিসিপ্যালিটি ইলেকশন 2020 ইংরেজির মার্চ মাসের পর থেকেই এখন অবধি প্রতি বছর কোনো না কোনো সমস্যা দেখা যাচ্ছে। সেজন্য এখন অবধি মিউনিসিপ্যালিটি ইলেকশন হচ্ছে না বলে অনেক মানুষ তার জন্য প্রশ্ন উত্থাপন করছেন। দর্শকবৃন্দ, শিলচরের ফ্লাইওভারের কাজ শীঘ্রই শুরু হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দর্শকবৃন্দ, এবং ডলু এয়ারপোর্টের যে কাজটা, সেই কাজটাও অতি শীঘ্রই 1 বছরের ভিতরেই তার কাজ, সমস্ত কিছু পেপারের কাজ শেষ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সিদ্ধান্ত নেওয়ার একটা ক্যাবিনেটের একটা সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন 4 জনগোষ্ঠীর নিয়ে। 4 জনগোষ্ঠীর লোক সকল যারা আছেন, সেই 4 জনগোষ্ঠীর লোক সকলের জন্য মাটির পাট্টা দেওয়া হবে। আসামে ল্যান্ড সিলিং অ্যাক্ট অনুযায়ী 2,90,000 বিঘা মাটি আছে যেগুলো বিতরণ করা হবে 4 জনজাতির লোকদের জন্য। 4 জনজাতির লোকদের পরিবার হচ্ছে 4 লক্ষ পরিবার। দর্শক, কতটুকু কাকে দেওয়া হবে তার জন্য একটা সেই 4 জনগোষ্ঠীর যে সকল সংগঠন আছে তাদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠক করার পরে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। যারা এমবিএ করতে চান, যারা কম সময়ের ভিতরে যারা এমবিএ করতে চান, তাদের জন্য হচ্ছে একটা সুখবর। মেধাবী স্কিলস ইউনিভার্সিটির তরফ থেকে এরকম একটা সুযোগ নেওয়া হয়েছে। সুযোগ নিয়ে আসা হয়েছে। রেগুলার এমবিএ, অনলাইন বেসিসে রেগুলার এমবিএ করা হবে। দর্শকবৃন্দ, যারা কাজ করছেন, এখন কাজ করে করে যারা বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করছেন, কাজ করে করে যারা এমবিএ করতে চান কম সময়ের মধ্যে, তাদের জন্য সুযোগ হচ্ছে যে 2 বছরের অধিক যদি কাজের, যদি কোনো কোম্পানিতে ভালো পোস্টের যদি কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ওনারা যদি এমবিএ করতে চান, তাহলে 15 মাসের মধ্যে ওনাদের এমবিএটা শেষ হবে। এবং 2 বছরের নিচে যাদের এক্সপিরিয়েন্স আছে ওনাদের 24 মাস, মানে 2 বছরের মধ্যে সেই ওনাদের এমবিএটা হবে। দর্শকবৃন্দ, সব থেকে ভালো জিনিস হচ্ছে কোর্স ফি, যেটা 92,000 টাকার যে এমবিএর কোর্স ফি, সেটা কমিয়ে 70,000 টাকা করা হয়েছে। তো সেটা ইএমআই সিস্টেমও হবে। তো মেধাবী স্কিলস ইউনিভার্সিটির আমাদের শিলচর শাখার যারা লোক আছেন, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে যদি চাইছেন, তাহলে ওনাদের ফোন নাম্বার যোগাযোগ করে নিন 6001072511। যারা যারা এমবিএ করতে চাইছেন, চাকরি করে করেও, প্রাইভেট চাকরি করে করেও যারা এমবিএ করতে চাইছেন, বা যারা না করেও যদি আগে থেকে চিন্তা করছেন আমরা এমবিএ করবো, ওনারাও এমবিএ করতে পারেন আপনাদের সেই মাধবী স্কিলস ইউনিভার্সিটিতে। কাছাড় জেলার নরসিংপুরে বিপুল পরিমাণে কফ সিরাপ উদ্ধার করলো গতকালকে রাত্রিবেলা। দর্শকবৃন্দ, এক অটো চালক নাকি কফ সিরাপ নিয়ে যাচ্ছিল। স্থানীয় লোক সূত্রে খবর পেয়ে, স্থানীয় লোক সেটার ইঙ্গিত পেয়ে সেই অটো চালককে আটকায়। অটো চালকের অটোর ভিতরে 3টা সেই কার্টন নাকি ছিল কফ সিরাপ। তারপরে পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সেই কফ সিরাপগুলি জব্দ করেছে। চালক, যে অটো চালক, সেই অটো চালককেও পুলিশ গ্রেফতার করেছে। নজমুল ইসলাম চৌধুরী, বাড়ি হচ্ছে উত্তর কৃষ্ণপুর, পার্ট 2। তাড়াতাড়ি একটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।